যে কোনো পার্টি করতে পারি, তৃণমূল বিজেপি করতাম, বিজেপি ভালো লাগে না। সুশান্ত ঘোষের অনেক রকম ব্যাক রিপোর্ট আছে, সেইটা দেখে আমরা পালিয়ে এসেছি। কন্টিনিউ বিজেপি করেছি ওর সাথে, আর বিজেপি ভালো লাগছে না। অতএব ভেবেছিলাম যে ভারতীয় জনতা পার্টি, ওটার মধ্যে ভারতীয় ভাব থাকতো, সেই জিনিসটার মধ্যে নেয়। অতএব পার্টিটা ও একবার শেষ করে দিয়েছে, ও নিজের মতো করে করছে। অতএব আমরা ওই বাজে পার্টিতে যাব না। ভোটের মুখে খানাকুলে বিজেপিতে ধস, ঘাসফুলে চোখ কুড়ি কর্মীর। খানাকুলের রাজনীতিতে বড়সড় রদবদল। সোমবার সন্ধ্যায় রাজহাটি 2 নম্বর অঞ্চলের 97 নম্বর বুথের প্রায় 20 জন সক্রিয় বিজেপি কর্মী গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। রাজহাটি দলীয় কার্যালয়ে খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পলাশ কুমার রায়ের হাত ধরে তারা ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন। যোগদানকারী কর্মীদের অভিযোগ, বিদায়ী বিজেপি বিধায়ক তথা বর্তমান প্রার্থী সুশান্ত ঘোষের সহযোগিতা ও আচরণের কারণেই তারা দল ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের দাবি, আগামী দিনে আরও অনেক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবেন। অন্যদিকে ঘটনাকে আমল দিতে নারাজ সুশান্ত ঘোষ। তার মতে, ভোটের আগে এসব কেবলই নাটক এবং মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলে আসছি এই কারণেই, এতদিন ভালো মুখ পাইনি। এতদিনে দাদাকে পেয়েছি, খুব ভালো মানুষ, কাজের মানুষ, সেই জন্য তৃণমূলে জয়েন করা। কার সঙ্গে রাজনীতি করতেন আগে বিজেপি কার সঙ্গে রাজনীতি করতেন? হ্যাঁ, বিজেপি করেছি সুশান্ত ঘোষের সাথে। না, সেরকম কিছু উন্নয়ন দেখতে পাইনি। ওই 4টে লাইট লাগিয়েছি। তবুও যদি আনতে পারেন তো ভালো জিনিস, তো ওনার বক্তব্য। হ্যাঁ, আমি আমার বুথকে কেন, খানাকুল রাজাটি 2 অঞ্চলকে আমি জিতাম। হাত মিলিয়ে আমি করেছিলাম, ঠিক আছে। ওর কাছ থেকে সরে আসার একটাই কারণ, ভালো রকমভাবে বুঝতে পারছে এবং এর পরে যে জয়েনিংগুলো হবে তো ভালো রকমভাবে বুঝতে পারছে। আমার নাম সনদ কর। কোন অঞ্চল আপনাদের? একই অঞ্চল সব। কি রাজাটি 2? ওটা রাম পুজোর পরে আপনারাই দেখে নেবেন কি হতে চলেছে। ওনার স্বামী দীর্ঘদিন আমার সাথে বিজেপিটা করে এসছে, তো হঠাৎ শরীর খারাপে খুবই অসুস্থতার কারণে মারা গেছে। হ্যাঁ, ওনার স্বামী মারা গেছে, মানে কোনো দিক দিয়ে মানে কোনো হেল্প পায়নি। আস্থা তো দূরের কথা, মানে কেউ এসে সান্ত্বনাও দেয়নি। এমনকি একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বেরিয়েছিল, কি বাংলার বাড়ি বেরিয়েছিল, প্রধানমন্ত্রী আবাস বাংলার বাড়ি বেরিয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে নামের ভুল কারণে। তো ওনার এখন মানে উনিই সব, 2টি ছেলে আছে, উনিই সব। তো বললাম আমার সাথে যখন ভাই ছিল, হ্যাঁ তুমি আমার সাথে জয়েন হয়ে যাও, আমি সব কিছু ব্যবস্থা করে দিতে। সেই জন্যই ওনার কারণ। কোনো চাপে কি যোগদান করছিল? কারো চাপে কি যোগদান? না, কারো চাপে যোগদান না, স্বেচ্ছায়। কারো চাপে যোগদান করছো তোমরা? নেভার, কখনোই না। মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বেচ্ছায় জয়েন করছি, স্বেচ্ছায়। মানুষের গণতান্ত্রিক অধিকার। আমরা আজকে রাজাহাটি 2 গ্রাম পঞ্চায়েতের এখানে সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাদের পরিবারের লোকজন, 20 জন সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাদের পরিবারের লোকজন আজকে দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নের যে কর্মকাণ্ড, দিদিকে আদর্শ হিসাবে মেনে এবং আমি দিদির প্রতিনিধি হিসাবে এখানের প্রার্থী হওয়ার পর ওনাদের বাড়িতে পৌঁছে যাওয়ার ফলে ওনারা আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে আজকে যোগদান করছে। কতজন? 20 জন এবং 20 জনের পরিবার। বর্তমান বিজেপির বিধায়কের যে কাটমানি বর্তমানে যে গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছে, এই রাজাহাটি 2 গ্রাম পঞ্চায়েত, এখানে 10% কমিশন দিলে তারপর কাজ হবে। আপনারা বলুন যে আমাদের পাড়ায় আমাদের সমাধানের মাধ্যমে আমরা একদম ভোটারের হাতে ফান্ড তুলে দিচ্ছি, সেই জায়গায় উনি 10% আগে কমিশন, তারপর কাজ এই পঞ্চায়েত। আজকে যে বিধায়ক এখানে সমস্ত, আমি আগের দিনও বলেছি যে বাঁশের সাঁকো আর কাঠের সেতু, ওনার হচ্ছে উন্নয়নের উৎস। এবং পঞ্চায়েত সমিতি, এই খানাকুল 2 পঞ্চায়েত সমিতি, সেখানে শুধু এই বিধায়ক গুন্ডা নয়, আমি তো জানতাম এই বিধায়ক গুন্ডা। বর্তমানে আমি যখন এখানে মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের সঙ্গে পৌঁছে যাচ্ছি, ওনার পরিবার গুন্ডা। ওনার দিদি উমা ঘোষ যে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, যিনি এক ব্যক্তি ফেরিঘাটে ড্রপ করেছে টেন্ডারে,
তাকে মারধর করছে এবং হুমকি দিচ্ছে। তার পুলিশ এফআইআর হয়েছে ওই মহিলার বিরুদ্ধে, যার ফলে বিধায়ক নয়, এই কাটমানি এবং গুন্ডামি এবং তোলাবাজিতে পুরো ফ্যামিলি হচ্ছে মানে ক্রিমিনাল। আমি যেটা ট্র্যাডিশন দেখছি এটাদের, আজকে এই জায়গা থেকে খানাকুলের মানুষ মুক্ত হতে চাইছে। এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস লড়াই করছি। আজকে এই লড়াইয়ের এই লড়াইয়ের একজন সৈনিক হিসাবে আজকে এই এতগুলো তৃণমূল ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। জয়েন করলেও তারা দীর্ঘদিন ধরে পার্টির সক্রিয় কার্যকর্তা নয়, বহুদিন ধরে তৃণমূলের সাথে যোগাযোগ আছে, যোগাযোগ ছিল। তৃণমূলের বেশ কিছু মিছিলেও তাদেরকে দেখা গিয়েছিল। তো এতে আমাদের কোনো ফারাক পড়বে না। করলে তৃণমূলের নেতারা আবার উন্নয়ন দেখতে পায় নাকি, কি হয়েছে না হয়েছে সেটা দেখতে পাই নাকি? আমার বিধায়ক তহবিলে কি হচ্ছে, যিনি ওই অভিযোগটা করছেন ওনার বাড়ির সামনে আমার বিধায়ক তহবিল থেকে একটা হাইমাস্ট লাইট লেগেছে কয়েকদিন আগে, সম্ভবত নির্বাচন ঘোষণার আগে। তো নিশ্চিতভাবে উনি দেখতে পাচ্ছেন, এই লাইটের আলো নিশ্চিত ওনার চোখে লাগছে যিনি অভিযোগটা করছেন। তো এই ধরনের অভিযোগ, মিথ্যা অভিযোগ মানুষ শুনবে না। নির্বাচন প্রাককালে এরকম একটা খবর বা এরকম পলাশ রায়ের পদক্ষেপ কোথাও কি আপনার দেখুন, পলাশ রায় আগে নিজের গদিটা বাঁচাক, নিজের জায়গাটা বাঁচাক, তারপর অন্যদের ভাঙতে আসবে। আমাদের সাথে যা তৃণমূলের নেতা নেত্রীরা যোগাযোগ রেখেছে, আমরা যদি ভাঙতে শুরু করি না, তৃণমূল কংগ্রেস আর থাকবে না। শেষ হয়ে যাবে। পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের কথা অনুসারে আমরা জয়েনিং প্রক্রিয়া একদম গ্রাউন্ড লেভেলের যারা আছে শুধুমাত্র তাদেরকেই করাচ্ছি। আপনারা জানেন নিশ্চিতভাবে যে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব কী কথা বলেছে। আমি তো বললাম, আমি যদি তৃণমূলে জয়েনিং করতে শুরু করি, তৃণমূলে থাকবে।